গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আইরিনের স্পোর্টস ডে রয়েছে, তোমাদেরকে যেমনটা বলেছিলাম। আইরিন তো সকাল সকাল যেমন স্কুল যায় তেমনই চলে গেছে। আর আজকে তার মধ্যে আজকে টিফিনে ওর জন্য বানিয়ে দিয়েছি। টিফিনটা বলেছিল স্কুল থেকে, মানে ওখানেই স্কুলে প্রোভাইড করবে, কিন্তু ও তো আর খায় না। ওই ইডলি ধোসা এগুলোই দেয়, ও আবার খেতে চায় না ইডলি ধোসাটা। তো আজকে ওর জন্য আমি এদিকে বানিয়ে দিয়েছিলাম আলু ভাজা। এদিকে দেখো না, এই কড়াইটাতে এত প্রবলেম, তাড়াহুড়ো করে করতে গিয়ে কড়াইটা জ্বলে গেছে, কিন্তু আলু ভাজাটা ঠিক আছে। একটু তাড়াহুড়োই করে দিয়েছিলাম। খুব মানে সকালবেলাটা আজকে আমার খুব দেরি হয়ে গেছিল উঠতে। 6:15-র সময় ঘুম ভেঙেছে হঠাৎ, মানে অ্যালার্ম বেজে গেছে অ্যালার্মের মতোই, কিন্তু আমার ঘুম ভেঙেছে 6:15। তাড়াহুড়ো করে মানে কোনো রকমে আটা লাগিয়ে মানে যে কি করে করেছি আজকে সকালবেলাটা আমি নিজেই জানি। তার মধ্যে আজকে হ্যাঙ্কিও ভুলে গেছি। লাস্টে এসেছিলাম হ্যাঙ্কি নেওয়ার জন্য, তারপরে দেখি মানে এত দূর এসে আমি যখন গেটের ওখানটায় যাচ্ছি তখন বাসটা চলে গেল। মানে আইরিনকে বসিয়ে দিয়ে আবার মানে কলোনিতে নিতে এসেছিলাম। যাই হোক, আজকে আইরিনদের স্পোর্টস ডে স্টার্ট হয়ে গেছে, শুনতে পাবে কিনা জানি না। এই যে শুনতে পাচ্ছ কি তোমরা? ওদের মানে এখন হচ্ছে ওই সেই ড্রাম যেগুলো হয় না, সেগুলো হচ্ছে সব বড় বড় বাচ্চাদের এইগুলো হচ্ছে। আর আইরিনদের স্লট দিয়েছে হলো 12:30টায়। তো আমরা এখান থেকে মোটামুটি 12টা নাগাদ বেরোবো। আজকে তাড়াতাড়ি আশাকেও আসতে বলে দিয়েছি। আর এইদিকে দেখো, আজকে অরেঞ্জ কালারের একটা ফ্লাওয়ারও হয়েছে। অরেঞ্জ খুব ছোট হয়েছে, সেদিন সব স্প্রে করালাম। আর আজকে হোয়াইট কালার দেখো, ওয়াও, 4খানা হয়েছে, 4টে। আর তো কিছু হয়নি, আর একটা এইটা হয়েছে। আর একটু মানে রোদ উঠলে ভালো হবে, এটা ফুটে যাবে। এইদিকে এই ফ্লাওয়ারগুলোই হয়েছে। আর চলো ওই দিক থেকে দেখে আসি। এখন আমিও সকালবেলা এখনো দেখিনি যে কি কি কোথায় কি ফ্লাওয়ার টাওয়ার হয়েছে। এই এখন আমি আর মানুষ জাস্ট চা খেয়ে উঠলাম, গোপালও উঠে গেছে। এই যে গোপালও বসে আছে, এখনো বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। কালকেই জামা কাপড়গুলো সব হাতে কেচে দিয়েছিলাম সব এইখানটায়, আর এইগুলো সব ওয়াশিং মেশিনে কাচা। তো ওই আচ্ছা হয়েছে, হ্যাঁ ওইদিকেও 4টে হয়েছে, 4খানা। এই যে 4খানা অপরাজিতা হয়েছে। মানে টপটা একটুখানি, কিন্তু বেশ ভালোই লাগে, বেশ ফ্লাওয়ার হলে গাছে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আইরিনের স্কুলে কেমন স্পোর্টস ডে হয়। তো ও খুব এক্সাইটেড। আমি তো প্রথমে ওর নামটা কাটিয়েই দিয়েছিলাম, যখন ওর সেই ওর চোখে একদম মানে ইনফেকশন হয়ে গেছিলো, ভয়ে আমি নামটাকে পুরো উঠিয়ে নিয়েছিলাম। তারপরে ও তো শুনলো না, বললো যে না মা চলো আমার নাম দাও, আমার নাম দাও। তাই বলে আবার নামটাও দিয়ে দিয়েছি। তো আজকে জানি না মানুষ কি করবে। মানুষের অফিস তো 1:30টার থেকে অফিস, এবার ওর স্টার্টই হবে 12:30টার থেকে 2:30টে অবধি। তো জানি না ওর বাবা কি করে কি অফিস করবে। এখান থেকে হয়তো আমি আইরিনকে নিয়ে চলে আসবো, ওর বাবা হয়তো ডাইরেক্ট অফিস চলে যাবে, এরকমই হয়তো হতে পারে। এটাই করবে নাকি? হ্যাঁ, এটাই না হয় করো তাহলে। হ্যাঁ চলো কাজগুলো করি, বিছানা টিছানাগুলো ঝেড়ে নিই, তারপরে টিফিন করে তারপরে বেরিয়ে যাবো আশা কাজ টাজ করে নিলে। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, মূলোর ঘন্ট। কে কে খেয়েছো আমাকে বলো তো। এই জিনিসটা আমার মা খুব ভালো বানায়। তো এখানে আমি মূলোটাকে এইভাবে একদম গ্রেট করে নিয়েছি। কুর্নি হয় আমাদের কাছে, সেই কুর্নি দিয়ে আমি এরকম ভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি কড়াইও গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, কড়াইটাও আমার গরম হয়ে এসছে। এরপরে আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই জিনিসটা একটু তেল তেল টাইপের হবে খেতে, মানে ভালো লাগবে তাহলে। আর বড়ি যদি থাকে ঘরে, 2টো বড়িও এর মধ্যে ভেজে দিয়ে দিতে পারো, ভালো লাগে খেতে। তো আমি এখানে 2টো শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেলে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, একটুখানি জিরে দিয়ে দেবো।
এরপরে টুকরো করে কেটে রাখা আলু আমি সেগুলো ভেজে আলুটা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার মূলো যে কুড়ে রেখেছিলাম সেইটাও এর মধ্যে এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো। গ্যাসে এবার স্টিম করে দেবো গ্যাসে, কারণ মূলোটা দিতেও টাইম লাগবে, আবার মূলোটা পুড়ে যাওয়ারও ভয় থাকে। তো গ্যাসে স্টিম করে রাখাই ভালো। এরপরে আস্তে আস্তে মূলোটাও পুরো সম্পূর্ণ মূলোটাও দিয়ে দেবো। এই মূলোর ঘন্টটা আমার মার কাছ থেকে আমার শেখা। মা খুব বানায়, তো মানে এখন তো আর হয়তো বানাতে পারে না, কারণ আমার বাবার অনেক কিছু খাওয়া বারণ। তো এই ঘন্টটা আমার মার কাছ থেকেই শেখা। আর সত্যি এটা খেতে খুব ভালো হয়, রুটি ভাতের সাথে দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে। এই মূলোর ঘন্টটা অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি, এতে প্রচুর জল বেরোয়। আমি তাও জল ছেঁকে ফেলে দিয়েছিলাম অনেকটাই, কিন্তু তারপরেও অনেক জল বেরোচ্ছে। তো এরকমভাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে। আর এতে একটু সামান্য নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর সামান্য চিনি দিলে ভালো লাগবে খেতে। শীতকাল আসলে কত রকম নতুন নতুন সবজি ওঠে, আর তার মধ্যেই মূলোটা যখন শীতকাল একদম শুরুতে আসে তখন আমাদের ঘরে খুবই আসে, আসলে খুবই ভালো লাগে খেতে। পালং শাকের মধ্যে দিয়ে, বিভিন্ন শাকের মধ্যে দিয়ে, তারপরে মূলোর পরোটা। আমরা যখন পাঞ্জাব থাকতাম তখন প্রায়ই মূলোর পরোটা খাওয়া হতো। আসলে আমার যে কাজ করতো, হাউস হেল্পার ছিল, ও খুব সুন্দর পরোটা বানাতে পারে। আসলে পাঞ্জাবি মানুষ, ওরা তো খুব সুন্দর পরোটা বানাতেই পারে। তো ও আমাকে প্রায় দিনই এরকম সুন্দর সুন্দর পরোটা করে খাওয়াতো। তো এখন আমি তো অত পরোটা সত্যি বলতে ভালো পারি না বানাতে, তো চেষ্টা করি, ট্রাই করি। তো মানে ওই পরোটার কথা আমার খুব মনে পড়ে। মূলো দেখলেই এরকমভাবে গ্রেড করে ও বেশ সুন্দর ধনেপাতা টাতা দিয়ে খুব সুন্দর করে মূলোর পরোটা বানাতো। যাই হোক, এখন তো এইভাবেই খাই। আর পালং শাকের মধ্যে দিয়ে কদিনই মূলো আসে, আবার মূলো খুব গ্যাসও করে, তো ওই জন্যই মানে অতটাও বেশি আনা হয় না। তো এইভাবে প্রসিডিওরে বানিয়ে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে খেতে। আর এখানে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামাবো, কারণ মূলোর গন্ধ অনেকেই পছন্দ করে না, তো ওই জন্যই সেখানে একটু গরম মশলা দিলে খুব ভালো লাগবে। মূলোর ঘন্টটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। ওই দিন এই মূলোর ঘন্ট আর মাছের ঝোলই করেছিলাম। মাছের ঝোলের আর ভিডিওটা আমি করতে পারিনি, তাড়াহুড়োও ছিল। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পারলে তো একটু চিংড়ি মাছও দিয়ে দিতে পারো, যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো। আমরাও বাসি, কিন্তু ওই দিন আর ছিল না। এই জাস্ট বাড়ির থেকে বেরোলাম, এখন 12টা বাজে। বেশিক্ষণ লাগবে না, কিন্তু আবার ওখান থেকে দেবে বাস, মানে স্কুলের বাসে করে যেতে হবে। গাড়িটা একটা অন্য জায়গায় পার্কিং করে তারপর ওখান থেকে বাস দেবে। ওখান থেকে যেটুকুনি টাইম লাগে, 12:30টায় তো টাইম দিয়েছে, 12:30 থেকে আইডিনদের স্টার্ট হবে। এমনি প্যারেন্টসদের 12:15-র মধ্যে বলেছিল পৌঁছে যেতে। চলো, রাস্তায় সেরকম মনে হয় না জ্যাম থাকবে। এখানে হলো পার্কিং করে রাখতে হবে, এই যে এই বাস ধরে আমাদেরকে যেতে হবে। এই বাচ্চারা এত সুন্দর যোগা জিমন্যাস্টিক করছিল, সত্যি আমি এই সময় মোবাইলটা অফ করতে পারছিলাম না। অপূর্ব এইটুকুনি বাচ্চা, আর একটা বাচ্চা তো একদম ছোট ছিল, মানে খুব সুন্দর এরা পারফরমেন্স করেছে। এই গানটা যখন হচ্ছিল, আমার পাঞ্জাবের কথা, ট্রাস্ট মি, পাঞ্জাবের কথা মনে পড়ছিল। পাঞ্জাবে এই গানটা খুব শোনা যায়, যখনই ওদের কোনো ফাংশন হয় এই গানটা খুব শোনা যায়। এখানে হলো স্পোর্টসের যে স্যার আছেন, উনি সব হাউস থেকে বাচ্চারা যারা ভালো খেলেছে তো তাদেরকে মানে দৌড়ে একটা
রান করে যাচ্ছিলেন, আর গিয়ে যে ট্রফিটা আছে ওটা ম্যাডামের হাতে তুলে দেন। তো ম্যাডাম ডিক্লেয়ার করে, তো ওটা দেখতে সত্যি খুব ভালো লাগে। তো একটা গুজবাম্প মতো যেটা হয় সেটা খুব ভালো লাগে দেখতে। সত্যি বাচ্চারা ভালো খেলে এখানে, বাইরে মানে খুব সুন্দর সুন্দর মানে স্পোর্টসের ব্যবস্থাও রয়েছে। তো বাচ্চারা প্রত্যেক বছর খুব ভালো ভালো পারফরমেন্স করে প্রাইজ নিয়ে আসে। এই যে এইখানে ওরা লাস্টে প্রিন্সিপাল ম্যামের হাতে যে প্রাইজটা আছে ওটাও হাতে তুলে দেয়, আর এটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। এই জিনিসটা দেখতে এত ভালো লাগছিল, আমাদের দেশের পতাকার কালারের 3 রকম বেলুন এত সুন্দর লাগছিল যখন ম্যাম এটা উড়িয়ে দিলেন। এত সুন্দর একটা স্নিগ্ধতা লাগছিল দেখতে। আমি যতক্ষণ পেরেছি এটাকে দেখার চেষ্টা করেছি আর তোমাদেরকে ফুটেজটা শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে শুরু হলো বাচ্চাদের প্যারেড। তো এখানে আমার একটা বন্ধুর বা মেয়েও রয়েছিল, ও একদম সামনে গ্রিন হাউসের মধ্যেই ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর এটা আমি পুরোটা দিতে পারলাম না, কি জানি আমাকে যদি মানে ইউটিউব কপিরাইট দিয়ে দেয়, ওই জন্য আমি পুরো সাউন্ডটা তোমাদেরকে দিতে পারলাম না। তো আশা করি তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আসলে জানি এইভাবে হয়তো তোমাদের দেখতে ভালো লাগছে না, জিনিসটা একদম মিউট হয়ে যাওয়া, কিন্তু আমার কিছুই এই ব্যাপারে করার নেই না। ইউটিউবের কিছু রেস্ট্রিকশন জানা মানে আছে জানোই তোমরা, তো ওই জন্যই আমি এটা আর দিতে পারলাম না। কিন্তু পারফরমেন্স ওয়াইজ ওরা খুব সুন্দর মানে পারফর্ম করেছে, প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর নিজেদের মানে এত সুন্দর পারফরমেন্স করে দেখিয়েছে, সত্যি দেখার মতো। আর ছোটবেলার থেকে এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে, সবাই এই বাজিয়ে যাবে আর ধুম ধুম করে বাজানা বাজবে, সত্যি এটা ছোটবেলার থেকে আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি কখনোই এই ব্যাপারে পার্টিসিপেট করিনি। আসলে আমাদের স্কুলেও স্পোর্টস ডে হতো, কিন্তু ঠিক এইভাবে না, একটু অন্যরকম। এখানেও এই বাচ্চাগুলো সোলজারের জন্য, আমাদের দেশের সোলজারদের জন্য এই গানগুলো করেছিল, পারফরমেন্সগুলো, ওটাও খুব ভালো লাগছিল। আর এর মধ্যেও আমাদের কলোনির একটা ফ্রেন্ডের বাচ্চা ছিল, ও পারফরমেন্স করছিল, খুব ভালো লাগছিল দেখতে। হয়তো তোমরা দেখে থাকবে, আমার বাড়িতে এসে হচ্ছে অনেকবারই। তো ও আইডিনের থেকে একটু বড়, তো এরা 4th গ্রেডের, 4th না সরি, এটা 6th গ্রেডের বাচ্চারা। তো সত্যি এরা খুব সুন্দর পারফরমেন্স করেছে, সত্যি এক একটা বাচ্চা এক এক রকম পারফরমেন্স করছে, সত্যি দেখার মতো এদের পারফরমেন্সগুলো। এইখানে আইরিন বসেছিল, ও আমাকে ঠিক দেখতে পেয়েছিল যখন লাইন দিয়ে যাচ্ছিল ওরা ক্লাসরুম থেকে বেরিয়ে। এরপরে আইরিনদের প্রোগ্রাম শুরু হয়, তো আমি তো ওটাই দেখছি যে কখন আইরিনকে আমি এই ডান্সটার মধ্যে আইরিন ছিল, কিন্তু আইরিনের পেছন দিক থেকে ও লিড করছিল। তো মানে যে ওই দিকটায় থাকবে তারই একদম মানে দেখতে সুবিধা হবে, মানে ও একটা সার্কেল মতো হয়েছিল, কিন্তু আমি ঠিকঠাক ভাবে ওকে ভালো করে দেখতেই পাইনি, একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল একটা সময়। তো অনেকটাই জুম করে দেখার চেষ্টা করছিলাম ও কোথায় আছে। তো মানে বেশ ভালোই প্রোগ্রাম বাচ্চারা করেছিল।
এখানে তো অতগুলো বাচ্চা, কিন্তু ওদের মধ্যে মানে এত সুন্দর মিল ছিল তালের, প্রত্যেকজন সিনই করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। কারোরটা এক এক রকম লাগছিল না দেখতে, বেশ সুন্দর। মানে স্যারেরা ম্যামেরা শিখিয়েছেন, মানে ওটা দেখেই বেশ ভালো লাগে। এই যে এইখানটা আইরিনকে দেখা যাচ্ছিল একটা সময়, তারপরে ও যখন স্কোয়ারটা করে না, তারপরে আর দেখাই যাচ্ছিল না একদম ভালো করে। ওদের এই স্পোর্টস ডে এর মধ্যে যত আনন্দ উৎফুল্লতা দেখে সত্যি প্যারেন্টসরা আমরা সবাই খুব খুশি হচ্ছিলাম। আসলে সব বাচ্চারা তো অনেক দিন ধরে মেহনতটা করে, তারপরে ওরা যে এই রোদের মধ্যে সিরিয়াসলি ওই দিন এতটা গরম ছিল, এতটা মায়া লাগছিল বাচ্চাগুলোকে দেখে, সবার চোখ মুখ পুরো লাল হয়ে গিয়েছিল, তার মধ্যে ওদের মধ্যে কোনো ক্লান্তি ব্যাপারটা ছিল না। মানে আমরা তাই, আমি আমার একটা ফ্রেন্ড তাই নিয়ে আলোচনা করছিলাম যে মানে বাচ্চাগুলো কতটা কষ্ট হচ্ছে। আমরা তো তার একটা ছাউনির মধ্যেই বসেছিলাম, কিন্তু বাচ্চাগুলো এই রোদের মধ্যে এত সুন্দর করে পারফরমেন্স করছিল, সত্যি মানে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতোই। তো এই যে এইখানেও আইরিনকে একটা সময় আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা একটু নিচু হয়ে যাওয়াতে আমি আর ভালো করে ওটার ফুটেজ নিতে পারিনি, কিন্তু একটা সময় ওকে পুরো ভালোভাবেই দেখা যাচ্ছিল এই সময়টা। আর আমি তো একটা ফার্স্টে গিয়ে একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম। আমি আইরিনের জায়গাটা বুঝতে পারছিলাম না যে আইরিনের মানে কোন দিকটা হবে। মোট ওদের 4টে হাউস আছে, সেই হাউসের মধ্যে আইরিন আছে গ্রিন হাউস। এবার আইরিন ঠিক করে বলতে পারছিল না যে কোন দিকটায় পড়বে, তো ওকে মানে বোঝার জন্য তারপরে আমি তো আমার যেখানে ফার্স্টে গিয়ে বসেছিলাম সেসব জায়গা ছেড়ে ছুড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে মানে মাটিতে না একটা চেয়ারে জায়গা পেয়ে গিয়েছিলাম। তো ওইভাবেই ওর এটা মানে আমরা এনজয় করেছি। খুব ভালো পারফরমেন্স করেছিল বাচ্চারা। এই সময় আইরিনকে দেখা যাচ্ছিল, আমি তো ওকে বলছিলাম যে তোকে তো ফার্স্টে আমি দেখতেই পাচ্ছিলাম না, অনেকগুলোই বাচ্চা, আসলে ওদের অনেকগুলো সেকশন, সেই সেকশনের মধ্যে গ্রিন এতগুলো বাচ্চা রয়েছে। Karate is a martial art that teaches self-defense without এই আমাদের হলো মানে আইরিনের স্পোর্টস কমপ্লিট। তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আইরিনদের তো রুমে নিয়ে চলে গেছিল, তো আমরা স্কুলের বাইরে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক এই বেরোতে পারলাম, বেশ ভালোই ছিল পারফরমেন্স। কিন্তু একটু আমি স্যাড হয়ে গেছি, আইরিনের যে মানে ডান্সটা ছিল একদম পেছনে। লাইন বানানো আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো সেটা বুঝতে পারিনি যে তোর একদম পিছনে চলে যাবে। পিছনে হলে কি হবে, ওর সামনে ছিল না, আমাদের লোকেশনটা ঠিক ছিল না, একদম সামনাসামনি হলে দেখা যেত। সেটা হলে তো কি করে হবে। যাই হোক সামনাসামনি ছিলাম না না। যাই হোক চলো, আর কি করা যাবে। এবারে একটু লাইনটাও কিরকম করেছে কে জানে। লাইন না, ও একটা লাইন বানিয়েছিল ওই দিক দিয়ে, ওই দিকে তো কোনো কাউকে বসায়নি। না না, এরকমই ছিল, স্কোয়ার টাইপের বানিয়েছিল, স্কোয়ার একটা রেক্ট্যাঙ্গেল বানিয়েছিল, ও রেক্ট্যাঙ্গেলের পিছনের দিকে ছিল। চলো আজকে আবার মানুষের পরে অফিসও আছে, বাড়ি গিয়ে অফিস করবে, মানে একটা মিটিং টিটিং আছে। তাই তুমি এনজয় করেছো? তোদের লাঞ্চ দিয়েছিল? হ্যাঁ, আইরিনকে আবার খেতে টেতেও দিয়েছে। লাঞ্চ লাঞ্চ খেয়েছি, ব্রেকফাস্ট ফ্রি ছিল। হ্যাঁ আজকে ব্রেকফাস্টও ফ্রি ছিল, লাঞ্চ তো এমনি দেয়। তাহলে কি দিয়েছিল? আচ্ছা তুই যাসনি? আচ্ছা তোমার ফুড তুমি দিয়েছো। হ্যাঁ আমি তো রান্না করে দিয়েছিলাম। আচ্ছা, তোর বাবা বললো যে হ্যাঁ না কিছু বলছিল না। কি আমি বলেছিলাম দেবে? চলো কোনো ব্যাপার না, চলো এবার বাড়ির দিকে যাই, স্নান টান করবো। এখনো স্নান টান কিচ্ছু হয়নি, আইরিনেরও না, কিচ্ছু না। চলো আফটার স্পোর্টস আমাদের বাড়ির এই অবস্থা। একজন বাড়ি এসেই বডি পুরো ফেলে দিয়েছে, আর পাচ্ছে না। এবার ওঠেন দিদি, কি করছেন আপনি? এটা কোন আসন? হ্যাঁ ওর মা, স্নান টান করতে হবে না, বাথরুম।
এই যে এটা আইরিনদের স্কুল থেকে এই টিফিনটা দিয়েছে, একটা অরেঞ্জ, একটা কেক, আর দিয়েছে একটা সামোসা যেটা আমি খাচ্ছি। আইরিন কেকটা আর এটা খাবে অরেঞ্জটা। বলছে সামোসা তো খায় না ও আইরিন। এখানে আমি একটা আইরিনের লাঞ্চ বক্সের অর্ডার দিয়েছিলাম। আসলে লাঞ্চ বক্সটার লাঞ্চ ব্যাগটার অবস্থা একদম কাহিল। আইরিনই এটা পছন্দ করেছিল, আইরিনেরই পছন্দের। খোল, ওপেন কর। অ্যামাজন থেকেই নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাগটা ছোট হয়ে gেছে, তাই না? হ্যাঁ, শুধু লাঞ্চ বক্সে ঢুকবে, ওপরে থাকবে স্ন্যাক্সের ওইটা, আর জলের ব্যাগ তোকে তাহলে এতে ক্যারি করতে হবে হাতে, ব্যাগে। ই বাবা, এই ঠিক টুসকুনি রে। কি এটা লাঞ্চ বক্স না হ্যান্ডব্যাগ? হ্যান্ডব্যাগ। ও গড, এটা কোথায় নিয়ে যাচ্ছিস তুই? হ্যান্ডব্যাগ। এটা বাপাস দিতে হবে। আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি। আসলে খুবই ক্লান্ত লাগছিল আর আমি বেশিক্ষণ ব্লগ করতেও পারিনি। চলো, যদি তোমাদের এই ব্লগটা এই অবধি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর পারলে শেয়ার করে দিও। টাটা।